জয় মা, জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি মা আদ্যাশক্তি মহামার কৃপায় সকলে ভালো আছেন। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলের জন্য মা আদ্যাশক্তি মহামায়ের চরণে প্রার্থনা জানিয়ে, মা আদ্যাশক্তি মহামায়ের চরণে প্রণিপাত জানিয়ে আমি আমার সামান্য উপস্থাপনা শুরু করতে চলেছি। জয় মা, জয় মা, জয় মা, জগতের মঙ্গল সাধন কর্মা। আমার ইউটিউব চ্যানেলে বহু প্রকার বিদ্যা আমি আপলোড করেছি। বশীকরণ, উচ্চাটন, বারণ, বিদ্বেষণ, স্তম্ভন, সম্মোহন এবং বহু গুচ্ছ গুচ্ছ বিষয়ে আমি আলোচনা করেছি এবং বহু কর্ম সরাসরি ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়েছি যতদূর সম্ভব হয়েছে। সম্পূর্ণ কোনো কিছু দেখানো সম্ভব না। এই সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ কোনো কিছু দেখানো সম্ভব নয়। এগুলো বাবা তন্ত্রের জিনিস। তন্ত্রের জিনিস অতি গুচ্ছ, অতি গোপনীয় জিনিস। যতদূর সম্ভব ততদূর দেখানো হয়। আমি আজকে আপনাদের মাঝে এটি কঠিন একটি শক্তিশালী বশীকরণ বিদ্যা নিয়ে আলোচনা করতে চলেছি। পিশাচিনী চালান করে এটা ভয়ঙ্কর বিভৎস একটি বশীকরণ ক্রিয়া। এই যে বিদ্যা প্রসঙ্গে আমি আলোচনা করতে চলেছি, এই বিদ্যা কারা প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। আর যদি কোনো ব্যক্তি, সে পুরুষ হোক বা নারী হোক, একজন পুরুষ একটা নারীকে দীর্ঘদিন ধরে ভালোবাসে, বহুদিন ধরে তাদের সম্পর্ক চলছে, তাদের বিবাহ হবে এমন কথাবার্তা হয়ে আছে দুই ফ্যামিলির। হঠাৎ করে ছেলেটা পাশ এড়িয়ে চলে যেতে যাচ্ছে বা সে বিবাহে রাজি হচ্ছে না। দীর্ঘদিন ধরে সম্পর্ক রাখার পর এখন বলছে আমি বিবাহ করতে পারবো না। সে অন্য মেয়েকে ভালোবাসছে, অর্থাৎ ভিতরের থার্ড পার্সন ঢুকে গেছে। এই মুহূর্তে সেই মেয়ের মরণ ছাড়া কোনো গতি থাকবে না। এমন একটা সিচুয়েশনে পড়ে আছেন, এই মুহূর্তে কি করবেন? এই মুহূর্তে যদি এই বিদ্যা, যে বিদ্যা আমি দিতে চলেছি, এই বিদ্যা যদি প্রয়োগ করতে পারেন, তবে এই বিদ্যা অতি ভয়ঙ্কর, অতি বীভৎস একটি বিদ্যা। এই বিদ্যার প্রয়োগে পিশাচিনী তাকে কাম উত্তেজিত করে একদম উলঙ্গ হয়ে আপনার সামনে হাজির হবে। এত প্রভাবশালী জিনিস। কিন্তু এই বিদ্যা সাধারণ ব্যক্তি প্রয়োগ করতে পারবে না। অন্তত যারা দীক্ষা নিয়েছে, যাদের গুরু আছে বেঁচে, অন্তত তারা এই বিদ্যা প্রয়োগ করতে পারবে। ঠিক ছেলের ক্ষেত্রে একই প্রকার। যেমন দেখা যাচ্ছে কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, আর দীর্ঘদিন ধরে সম্পর্ক, সে মেয়ের পেছনে বহু পয়সা খরচা করেছে। সেই ছেলেটা দেখা যাচ্ছে বিদেশে আছে, বাইরে, দেশের বাইরে থেকে উপার্জন করছে, মেয়ের পেছনে ঢালছে বহুদিন ধরে। এখন ওই মেয়ে তার সাথে সম্পর্ক রাখছে টাকা পয়সা নেওয়ার জন্য, এবং দেশে দেখা যাচ্ছে অন্য কোনো পরপুরুষের সাথে সম্পর্ক। এখন তাকে ঘোল খাওয়িয়ে যাচ্ছে দিনের পর দিন। এখনো সেই ছেলে দেশে আসার পর, এখন যখন দেশে আসলো তখন মানুষের মাধ্যমে জানতে পারলো যে সে আমার কাছ থেকে এতদিন ধরে প্রতারণা করে টাকা পয়সা নিয়েছে। এখন সেই ছেলে সারা জীবন যা উপার্জন করলো বিদেশ থেকে, সব কিছু তার দিয়ে দিয়েছে। এখন সে কি করবে? এখন তার মরণ ছাড়া কোনো পথ নাই। এই মুহূর্তে সেই রমণীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যদি এই বিদ্যা প্রয়োগ করা যায়, তবে সেই রমণীকে পিশাচিনী কাম উত্তেজিত করে আপনার সান্নিধ্যে সে হাজির করবে। এই বিদ্যা বহু মানুষের উপরে কাজ করেছি, বহু মানুষকে দিয়েছি, বহু মানুষের জন্য কাজে লাগিয়েছি। আমি যে বিদ্যা দিয়ে কাজ করি, সেই বিদ্যায় আপনাদের সান্নিধ্যে আমি দান করি। এই বিদ্যে আমি
মন্ত্রটি আমি মুখে বলে দেব, যাদের প্রয়োজন হবে তারা ডায়েরিতে লিখে নেবেন। অযথা কেউ বলবেন না যে বাবা আমাদের ডিসক্রিপশন করে দিন বা স্ক্রিনে লিখে দেন, কারণ এগুলো গুরুকর পরম্পরা জিনিস, অতি গোপন জিনিস, অতি গুচ্ছ জিনিস। এগুলো স্ক্রিনে লিখে দেওয়া জিনিস না, ডিসক্রিপশন করে দেওয়া জিনিস না। আমি মুখে বলবো, আপনারা লিখে নেবেন যাদের প্রয়োজন হবে। আর সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ ভেদ ভাঙা সম্ভব নয়, যতটুকু বলা সম্ভব ততটুকুই বলবো। আর যারা উজা করেন তান্ত্রিক কবিরাজ আছেন, তারা ভেদ সম্পর্কে জানেন। আমি শুধু মন্ত্রটুকু বলে দেব এবং এই মন্ত্রের নিয়মগুলো বলে দেব। আর বাদ বাকি যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন, যারা মন্ত্র নিয়েছেন, যারা ওঝা গুণিন তান্ত্রিক কবিরাজ আছেন, তাদের মোটামুটি সবই জানা উচিত। কে কতটুকু জানে বলতে পারবো না, কিন্তু আশা করি সাধারণ সাধারণ গুচ্ছ গুচ্ছ জিনিস তাদের ভিতরে থাকাটা আবশ্যক। যাই হোক, আমি মন্ত্র বলবো, সকলে ফলো করবেন। এত প্রভাবশালী জিনিস, এত প্রভাবশালী মন্ত্র, এই পিশাচিনীর এই মন্ত্র পাঠ করলেই শরীরের লোমগুলো খারাপ হয়ে যায়, বুঝতে পারবেন মন্ত্র পাঠ করলেই। কাম জাগো কামিনী জাগো, অমুকের কলি যায়, পিশাচিনী হয়ে জাগো, বস্ত্র খুলুক লাজ মরুক, আইরে তুই ধাইয়া, আমার পায়ে মাথা রাখবি শয়তানের দিয়া, দোহাই ডাইনির জমির পচা রক্তের, দোহাই শয়তানের কামাতুর লিঙ্গের, না আসিলে নিজের জরায়ু নিজে চুষে খাস, দোহাই যমরাজ। এ হচ্ছে মন্ত্র, আবারও আমি বলছি বুঝার সুবিধার্থে। কাম জাগো কামিনী জাগো, অমুকের কলি যায়, পিশাচিনী হয়ে জাগো, বস্ত্র খুলুক লাজ মরুক, আইরে তুই ধাইয়া, আমার পায়ে মাথা রাখবি শয়তানের দিয়া, দোহাই ডাইনির জমির পচা রক্তের, দোহাই শয়তানের কামাতুর লিঙ্গের, না আসিলে নিজের জরায়ু নিজে চুষে খাস, দোহাই যমরাজ। এই হচ্ছে মন্ত্র। আশা করি বুঝতেই পারলেন যে কতটা প্রভাবশালী এবং কতটা ভয়ঙ্কর বিদ্যা, সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। অকারণে এই বিদ্যা কেউ প্রয়োগ করতে যাবেন না, পিশাচিনী উল্টে আপনার ঘাড় মটকিয়ে খেয়ে ফেলবে, সাবধান। এখন এই বিদ্যা প্রসঙ্গে চলে যায়। এই বিদ্যার যে বিধি, কিভাবে প্রয়োগ করবেন এই বিদ্যা, বলছে রাত 12টার সময়, অমাবস্যা রাত্রে রাত 12টার সময় এই ক্রিয়া করতে হবে। দিনের বেলা একটি কাজ করে আনতে হবে, একটি শ্মশানে চলে যাবেন। সেই শ্মশানে যে দেখবেন শতবার সিঁদুর থাকে, কবর যেখানে কবর দেয়, যেখানে সমাধি দেওয়া হয়, কবরের গোড়ায় শাখা সিঁদুর, কড়ি পয়সা, সিঁদুর আলতা বহু কিছু দেওয়া থাকে। ওখান থেকে তার ব্যবহারকৃত, তার দেওয়া যে সিঁদুরের কৌটা আছে, সেই সিঁদুরের কৌটা নিয়ে আসবেন। একটু সাবধানতা অবলম্বন করে নিয়ে আসবেন। যার সিঁদুর সে আপনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, এই জন্যে গুরুর অনুমতি নিয়ে যাবেন, শরীর বন্ধ করে যাবেন, আটঘাট বেঁধে গুরু কর্ম করে তারপর শ্মশান স্থানে যাবেন। সিঁদুর নিয়ে আসলেন, সিঁদুর নিয়ে আসার পর একটি গুপ্ত স্থানে রাখবেন। রেখে ওই অমাবস্যার দিন একটি মোমবাতি কিনে নিয়ে আসবেন। সেই মোমবাতিটি 7 ইঞ্চি লম্বা হবে, 7 ইঞ্চি লম্বা হবে, বা ছোট বড় হলে সমস্যা নাই। সেই মোমবাতিটি একদমই কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে একটি গুপ্ত স্থানে রাখবেন। রাখার পর সেদিন সম্পূর্ণ আতপ চালের ভাত খাবেন একবার। কোনো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরের ডাল আমিষ জাতীয় কোনো খাবার ভক্ষণ করবেন না। আমিষ জাতীয় খাবার ভক্ষণ না করে ঠিক রাত 12টা 1 মিনিটে আপনার শরীরের একটু ঘাম বের করবেন। শরীরের বীর্য বা শরীরের ঘাম যে কোনো একটি বস্তু হলেই হবে। সেই ঘামের সাথে বা শরীরের বীর্যের সাথে সেই সিঁদুর গোলাবেন। সেই সিঁদুর গুলিয়ে যাকে আপনি
যার উপরে পিশাচিনী চালান করতে যান, নিচের দিকে যে গোড়াটা থাকে ওই গোড়াতে সেই রমণী বা সেই পুরুষের নাম লিখবেন, আর পুরো গায়ে সিঁদুর লেপন করে দেবেন। যার উপরে ক্রিয়াটি করবেন সে রমণী হোক বা পুরুষ হোক, তার রূপ মনে মনে চিন্তা করবেন এবং সেই মোমবাতির গায়ে সিঁদুর দেওয়া শরীরের বীর্য বা সেই ঘাম লেপন করবেন। করার পর আপনি বসবেন কোন দিকে? যেদিন যেদিকে সেই ব্যক্তির বাড়ি, সে যেদিকে থাকে সেই দিকে মুখ করে বসবে এবং ওই সিঁদুরের ভিতরে ঘাম বা বীর্যের সাথে একটু আতর দিয়ে নেবেন সুগন্ধি হওয়ার জন্য। আপনার শরীরে একটু আতর মেখে নেবেন, চারিদিকে একটু আতর ছড়িয়ে নেবেন, সামনে একটু সুগন্ধি লেবন বা ধূপকাঠি জ্বালিয়ে নেবেন এবং কর্মটি করবেন একদম উলঙ্গ বিবস্ত্র হয়ে। শরীরে একটি সুতো থাকলেও কাজ হবে না, একদম বিবস্ত্র হয়ে কাজটি করতে হবে। আর দরজা বন্ধ করে নিয়ে নিজের একাকিত্ব হয়ে নিজের রুমে কাজটি করতে পারবেন, বা শ্মশান প্রাঙ্গণেও কাজটা করতে পারবেন, বা নির্জন একটি স্থানেও কাজটি করতে পারবেন, যেখানে আপনার সুবিধা হয়। তো রাত 12টার পর 12টা 1 মিনিটে সমস্ত জিনিস সামনে রাখলেন, রাখার পর সিঁদুর দিয়ে বা শরীরের বীর্য বা ঘাম দিয়ে এবং আতর দিয়ে সিঁদুরটি গুলিয়ে নিয়ে মোমবাতির নিচে সেই ব্যক্তির নাম লিখবেন। লেখার পর পুরো বডিতে সিঁদুর দিয়ে লেপন করে দেবেন। আর দেওয়ার পর যে মন্ত্রটি দিলাম আপনাদের সান্নিধ্যে, সেই মন্ত্রটি আগে মুখস্থ করবেন। মুখস্থ করার পর 1008 বার মন্ত্র পাঠ করবেন এবং মোমবাতিতে ফু দিবেন। মন্ত্র পাঠ করবেন এবং মোমবাতিতে ফু দেবেন। এইভাবে 1008 বার মন্ত্র পাঠ করবেন, 1008 বার মোমবাতিতে ফু দিবেন। দেওয়ার পর সেই মোমবাতিতে আগুন জ্বেলে দেন। আগুন জ্বেলে দেওয়ার পর চোখ বন্ধ করে সেই রমণী বা সেই পুরুষের রূপ মনে মনে চিন্তা করুন, যতক্ষণ পর্যন্ত সেই মোমবাতিটি না পুড়িয়ে যাচ্ছে। সম্পূর্ণ মোমবাতি পুড়বে, তারপর আপনি আসন থেকে উঠবেন। এই হচ্ছে ক্রিয়া, আর কোনো কিচ্ছু করার নাই। এবং বিশেষ একটি গোপন কথা বলে রাখি, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এগুলো বলা ঠিক না, তারপরেও বলছি। আগে সর্বপ্রথম এই ক্রিয়া করার আগে একটি কাটান দিয়ে নেবেন। যার উপর কাজটি করছেন একটি কাটান দিয়ে নেবেন, শক্ত একটি কাটান। তার শরীরে যদি কোনো তাবিজ কবজ বন্ধন থাকে তাহলে সেটি কেটে নিয়ে হাজিরা দিয়ে দেখবেন, দেখে কাটবেন, কেটে তারপরে এই ক্রিয়াটি করবেন। খুব প্রভাবশালী জিনিস। এই ক্রিয়া করলে, যার উপর ক্রিয়াটি করলেন সে বিবস্ত্র হয়ে অলঙ্গ ন্যাংটা হয়ে আপনার সান্নিধ্যে হাজির হবে। আমার কথা না বাবা, এটা কাজে প্রমাণিত। কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। যদি ভুল করেন, একটি গোপন গোপন একটি সূত্র আছে, যদি ভুল করেন তবে আপনার জীবন সংশয় ঘটবে। এই জন্য যাদের গুরু বেঁচে আছে তার সেই গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। বিশেষ একটি বস্তু আছে, ওই সিঁদুরের ভিতরে ওই বস্তুটি দিতে হবে। ওই বস্তুটি না দিলে কাজ করবে না। এটা আমি সোশ্যাল মিডিয়াতে ভেঙে দেব না, কারণ এই ভেদ যদি ভাঙি, বহু তান্ত্রিক, বহু কবিরাজ, বহু জাগরণ, বহু মানুষ এই বিদ্যাটি অপকর্ম করবে। এই জন্য বিদ্যেটির ভেদ আমি ভাঙলাম না। একটি বস্তু সিঁদুরের ভিতর গুলিয়ে তারপর মোমবাতিতে দিতে হবে। একটি বস্তু গোপন রাখলাম। যাদের প্রয়োজন হবে, বিশেষ প্রয়োজন হবে, যোগ্য পাত্র বুঝে আমি ভেদটি ভেঙে দেব। যাই হোক, আমি সম্পূর্ণ বিস্তারিত ভেদ ভেঙে দিলাম। এই কর্ম করার পর এর লক্ষণ, সে নারী বা পুরুষ বিবস্ত্র হয়ে আপনার সান্নিধ্যে হাজির হবে। যদি কাছে কোলে থাকে তবে কাজ করার সাথে সাথে সে উন্মাদ হয়ে যাবে আপনার কাছে আসার জন্য। যদি দূরে থাকে, সর্বোচ্চ 7 দিনের ভিতর আপনার সান্নিধ্যে সে হাজির হবে। অপকর্ম কেউ করবেন না। যারা সমস্যায় পড়ে আছেন তারাই কর্ম করবেন, বা কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজের সান্নিধ্য শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে সাহায্য নিয়ে এই ক্রিয়াটি করতে পারেন। যাই হোক, আমি সম্পূর্ণ ভেদ ভেঙে দিলাম
এ ধরনের সমস্যা যারা পড়ে আছেন নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার আশ্রম বাংলাদেশের ঝিনাইদহ জেলা শ্রী শ্রী জটাইখালী মহাশ্মশান। সেখানে আসতে পারেন, এসে সরাসরি আমাকে দিয়ে কর্ম করাতে পারবেন, বা যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যা জানাতে পারেন এবং আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। পরবর্তীতে আরও একটি নতুন বিদ্যা নিয়ে আপনাদের সান্নিধ্যে আমি হাজির হব। ততক্ষণ সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় মা, জয় মা, জয় মা। জগতের কল্যাণ সাধন কর্মা। জয় মা, জয় মা, জয় মা।